আসসালামু আলাইকুম। গত কয়েক মাস আগে যখন বর্ষাকাল ছিল, তখন আমাদের এইখানে মাছ ছাড়া হয়েছিল। পুকুরের এইখান থেকে ধরে পুকুরের শেষ পর্যন্ত এই সবগুলো ক্ষেত নিয়ে তারপর নেট দিয়ে বেড় দিয়ে মাছের বাচ্চা ছেড়েছিল। 2 ড্রাম মাছের বাচ্চা আমার আব্বু কিনে এনে ছেড়েছিল। তেলাপিয়া মাছের বাচ্চা, নলা মাছের বাচ্চা, সেই সাথে পাঙ্গাস মাছের বাচ্চা এনে ছেড়েছিল। আস্তে আস্তে যখন পানি শুকাতে শুরু করেছে, তখন মাছগুলো সব আমাদের পুকুরে নেমে গেছে। সেই সাথে অনেক মাছ নেট থেকে বের হয়ে অন্যান্য জায়গায় চলে গেছে। যখন ক্ষেতের পানি সব শুকিয়ে গেছে, মাছ সব পুকুরে এসে পড়েছে, তখন থেকে অল্প অল্প করে মাছ ধরা শুরু করেছে। একবারই সব মাছ ধরে ফেলতো, যেহেতু আমাদের পুকুরে সব মাছ চলে গেছে, পুকুর থেকে অল্প অল্প তাজা তাজা ধরে খাওয়া যাবে, সেই জন্য আর সবগুলো ধরেনি। যখন পুকুরের পানি একেবারে শুকিয়ে যাবে, তখন মাছ সব ধরে ফেলবে। যখন আমাদের মাছের দরকার হয়, তখন পুকুর থেকে জাল দিয়ে অল্প অল্প করে মাছ ধরে। কয়েকদিন আগে মাছ ধরেছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে, আজকে আবার ধরছে। এর আগেও কয়েকবার ধরে খাওয়া হয়েছে। এই মাছগুলো সব আজকে ধরেছে। মাশাআল্লাহ, পাঙ্গাস মাছগুলো অনেক বড় বড় হয়েছে, সাথে তেলাপিয়া মাছগুলো অনেক বড় হয়েছে। জালে সব পাঙ্গাস মাছই পড়েছে। পানি যেহেতু শুকিয়ে কমে গেছে, উপর থেকেই মাছ দেখা যায়। বেশিরভাগই পাঙ্গাস মাছ পড়েছে, সাথে 2টা বড় বড় তেলাপিয়া মাছও পড়েছে, কয়েকটা কই মাছ, 2টা শোল মাছ আর একটা শিং মাছ, সেই সাথে দেশি কয়টা খলসা মাছও পড়েছে। পাঙ্গাস মাছ এতগুলো আমাদের খাওয়ার জন্য রাখবে না, বিক্রি করে ফেলবে। মা শুধু বড় দেখে একটা পাঙ্গাস মাছ রেখেছে, আর সাথে যে মাছ ধরেছে তাকে একটা দিয়েছে, আর সবগুলো পাঙ্গাস মাছ বিক্রি করতে দিয়ে দিয়েছে। শিং মাছটা মাশাআল্লাহ বড়ই ছিল, সাথে কই মাছগুলো। শিং মাছ পুকুরে আরো ছিল, কিন্তু ওরা ভয়ে ধরেনি। এবার শুধু কয়েকটা কই মাছ পড়েছে, এর আগের বার অনেক কই মাছ পড়েছিল। মাশাআল্লাহ, আমার মা তাজাই মাছ কাটা শুরু করে দিয়েছে। মা মাছগুলো সব কেটে দিয়েছে, আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই বড় সাইজের তেলাপিয়া মাছটা আজকে সন্ধ্যাবেলা ভাজবো। সাথে আরেকটা যে তেলাপিয়া মাছ ছিল, সেগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছে, সেগুলো ভেজে ফেলবো। মাছ ভাজার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথম লবণ দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা বেশি দেইনি, যদি গন্ধ লাগে। সাথে অল্প একটু সয়া সস দিলাম, 1 পিস লেবুর রস পুরাটা চিপেই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সাথে 1 প্যাকেট ম্যাগি মশলা পুরাটাই দিয়েছি, বেশি করে টমেটো বাটাও দিয়ে দিলাম। এখন মশলাগুলো সব মাছের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার হাতের কাছে যা যা মশলা ছিল আমি সবগুলোই দিয়েছি। মশলাগুলো আমি মাছের সাথে ভালোভাবে মেখে নিয়েছি, তারপর একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি আটা গুলিয়ে নিচ্ছি, রুটি বানাবো, রুটি দিয়ে মাছ দিয়ে খাওয়ার জন্য। আস্তে আস্তে রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি। বিকেল বেলা থেকে এগুলো শুরু করেছিলাম, করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সবগুলো রুটি বানানোর পর এক চুলায় রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আরেক চুলায় আবার মাছ ভাজতে দিয়েছি। সবকিছু ভেজে ফেলেছি, এখন একটু সাজিয়ে নিচ্ছি। আমার ডেকোরেশন করতে অনেক ভালো লাগে। মাছ ভাজার পর যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলো ভেজে দিয়ে দিচ্ছি মাছের উপরে। আমি এই খাবারটা খাওয়া শিখেছি আমার মেজো আন্টির কাছ থেকে। আমার মেজো আন্টির বাসায় যখন গিয়েছিলাম, তখন সে তেলাপিয়া মাছ ভেজে সাথে রুটি বানিয়েছিল, অনেক মজা লেগেছিল। বানাতে কত সময় লেগেছে, বানানোর সাথে সাথেই খাওয়া শেষ। আর খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে।